বলবেন না? আপনি কোন দিক দিয়ে কোন নখ আগে কাটবেন আর কোন নখ সবার পরে কাটবেন এটাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র চালান নাই, চালাইছেন কিনা? রাজনীতি ছাড়া নাকি এমনি এমনি পাইছেন? আমার নবীজি তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোম সম্রাটকে লক্ষ্য করে তিনি একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠির প্রভাব কি দেখেন। আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, আমার সালাম তার উপরে যে হেদায়েত প্রাপ্ত। ইলা হিরাকাল মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলিম, আত্মসমর্পণ করো হেরাক্লিয়াস। এই চিঠি যখন হেরাক্লিয়াসের দরবারে পৌঁছলো, হেরাক্লিয়াস বলে ফেললো, তোমরা কি জানো সভাসদবৃন্দ, কুরাইশদের বংশোদ্ভূত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে চিঠিখানা আমার হাতে দিয়েছে, এই চিঠির ভাষা প্রমাণ করে রোম সম্রাট হেরাক্লিয়াসের পায়ের তলার জমিনটাও একদিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ দখল করে ছাড়বে। কথা বোঝা যায় আমার নবীর রাজনৈতিক প্রভাব কি ছিল, কেমন করে তিনি বাতিলদের আতঙ্ক হয়েছিলেন, বাতিলকে মোকাবেলা করেছিলেন। তিনি একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, যোদ্ধা ছিলেন। রাসূলকে শুধু হুজুর মানবেন, নামাজে মানবেন, রোজায় মানবেন, মেসওয়াকে মানবেন, আতর সুরমায় মানবেন, পাগড়িতে মানবেন, জুব্বায় মানবেন, রাষ্ট্রের মানবেন না, আইনে মানবেন না, বিচারে মানবেন না। আপনি ভণ্ড, আপনি প্রতারক। সমাজে কিছু লোক এরকম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা নামাজ চায় না, ওরাই সমাজে নামাজ কায়েম হোক এটা চায় না। সবাই কি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ হোক সবাইকে চান? সবাইকে চান? মৌলবাদী বলে তো আর গালি দিয়ে লাভ নাই, যারা গালি দিবে তারা নাই। রাজাকার শব্দ আর খায় না মানুষ, রাজাকারের শব্দ কেউ খায় না। সব শেষ, সব কাট শেষ। আগামীর দেশ ইসলামের দেশ ইনশাআল্লাহ বলি। হায় রে হায়, এই মঞ্চে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি। মঞ্চে বসছি, দুই দিকে কিরামন কাতিবুন বসে গেছে। থানা থেকে বারবার ফোন করে, হুজুরে তাড়াতাড়ি নামায় দাও। এইরকম করে চলেছে 16 বছর। মাহফিল ছিল তাদের কাছে চক্ষুশূল। এখন থানা থেকে উল্টে এখন ফোন দিয়ে কমিটিকে বলে, কিছু লাগবে কি? এই ঠিক আছে না? আমাদেরকে বলে কোনো প্রটোকল লাগবে? আমরা বলি প্রটোকল আমাদের লাগবে কেন? 16 বছর তো লাগে নাই, আল্লাহ আমাদের প্রটোকল, আল্লাহ আমাদের বাঁচাবেন। সম্মানিত ভাইরা, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। কয় নম্বর খলিফা? 1 নম্বর। তার খেলাফত আমলে রাতের বেলা তিনি খালি পায়ে মদিনার জনগণকে দেখার জন্য বের হয়েছেন, কেউ তার পাশে নাই। সাইয়্যিদিনা ওমরে ফারুক তাকে দেখে ফেললেন, রাতের বেলা তিনি একাকী ঘুরতেছেন ঘুম বাদ দিয়া। ওমরে ফারুক বললেন, আমিরুল মুমিনিন, সারাদিন আপনি রাষ্ট্রের কাজ করেছেন, ক্লান্ত দেহ নিয়ে আপনি ঘুমানো দরকার। আপনি একা একা কি দেখতেছেন, কি খোঁজেন? আপনি পায়ে তো আঘাত পেয়ে, পাথরের সঙ্গে আঘাত পেয়ে আপনার পা থেকে রক্ত বের হবে, অসুস্থ হয়ে পড়বেন। তিনি বলছেন, জনগণকে দেখার জন্য বের হয়েছি, খালি পায়ে বের হলাম এই জন্য। যদি আমি জুতা পায়ে রাস্তায় হাঁটতে যাই তাহলে জুতার একটা আওয়াজ, পাথরের সঙ্গে আঘাত লেগে একটা আওয়াজ বের হবে। সে আওয়াজে যদি আমার জনগণের ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নেতা আসিতেছেন। কে আসিতেছেন? নেতা আসিতেছেন, সামনে 100 গাড়ি, পিছনে আরেকশো গাড়ি। এই সমস্ত শোডাউনের নেতা আমরা মানি না। আসতে কোন কেন, ঠিক কিনা? এগুলো মানি না আমরা। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখেন তার প্রতিবেশী একজন বুড়ি মহিলা ছিলেন। সেই বুড়ি মহিলা
তার স্বামী নাই, তার ছেলে নাই, মেয়ে নাই, সব কেউ নাই, তিনি একাকী। তার বাড়ির সাথে ওমরে ফারুকের বাড়ি, তার বাড়ির সঙ্গে সাইয়েদনা আবু বকরের বাড়ি। ওই মহিলাকে দেখার কেউ নাই। তিনি একদিন সেবা করার জন্য তার দরজায় কড়া নাড়লেন, বুড়িমা দরজা খুলুন, আপনার সেবার জন্য ওমর এসেছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওমর কিছুক্ষণ আগে একজন যুবক আমার খেদমত করে গেছে, আমার লাগবে না। তিনি আশ্চর্য হলেন, কোন যুবক, মদিনার কোন যুবক এই মহিলার খেদমত করতে আসলো? তালাশ করতে লাগলেন। পরপর 3টা রাত তিনি আসলেন, প্রথম 2 রাত টের পেলেন না, তৃতীয় রাতে দরজার পাশে তিনি লুকায়ে দাঁড়ায় আছেন। খেদমত শেষ করি বের হওয়া মাত্রই তার হাতটা চেপে ধরেছেন। হাত চেপে ধরা মাত্রই দেখতে পেলেন কেউ না, প্রথম খলিফা আবু বকর সামনে দাঁড়ানো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, সব আপনি একাই নিবেন নাকি? আমাদের কি কিছু খেদমত করতে দিবেন না? কাদা কাদা কণ্ঠে বলছেন, ওমর কাল হাসরের ময়দানে আমার বোঝা তোমার পিঠে যাবে না, তোমার বোঝা আমার পিঠে আসবে না। আমার হক আমাকে আদায় করতে দাও। প্রতিবেশীর হক তো আছে, ওয়াতিদাল কুরবা হাক্কাহু, হক তো আদায় করতে হবে। আমার বন্ধুগণ, সারা 2 বছরের খেলাফত আমলে এমন কোন রাত নেই যে রাতে তিনি ওই মহিলার খেদমত করতে যেতেন না। ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, দ্বিতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাস বলছে তিনি করলেন কি, যেদিন মারা গেছেন প্রথম খলিফা, তারপরের দিন তো ফাঁকা, খেদমত করার জন্য ওই মহিলার বাড়িতে কেউ নাই। দ্বিতীয় দিন হাজির হয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মহিলা জানেন না, বুড়ি মানুষ, চোখে দেখেন কম। প্রথম খলিফা তিনি যে ইন্তেকাল করেছেন এই সংবাদ তাকে কেউ দেয় নাই, তিনি জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। ওমর ফারুক গিয়ে দরজায় কড়া নাড়লেন, দরজা খুলে গেল। খেদমত করলেন, কাপড় চোপড় গুলো ধুয়ে দিলেন, সমস্ত খাবার গুলো প্রস্তুত করলেন, খেজুর গুলোর সামনে প্রস্তুত করে রেখে বললেন, বুড়িমা আপনার জন্য সব প্রস্তুত করে রাখা হয়েছে। চলে গেলেন, টের পেলেন না কে খেদমত করে গেছে। বুড়ি মানুষ, চোখে দেখেন কম, খেতে বসেছেন। খেতে বসতে নিয়ে সামনে একটা খেজুর যখন তার মুখের মধ্যে নিয়েছেন, খেজুর মুখের মধ্যে নেওয়া মাত্রই যখন দাঁতের নিচে যখন খেজুরের বিচিটা পড়েছে, ইন্না লিল্লাহ বলেই বলছেন, বুঝতে পেরেছে আসল খাদেম বুঝি আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন নাই? কিভাবে বুঝলেন তিনি? তিনি বুঝলেন যে আমার আবু বকর যখন আমার ঘরে খেদমত করতে আসতো, শুধু খেজুরগুলো ধুয়েই দিত না, আমার খেতে যেন কষ্ট না হয়, খেজুরের ভিতরে থাকা বিচিগুলো সে সরায়া দিয়ে আমার সামনে রেখে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। কেন হয়েছে? এই মানুষগুলো সোনার মানুষ। এই মানুষগুলো আল্লাহওয়ালা হলেন কেমন করে? এত সোনার মানুষের রূপ নিলেন কেমন করে? অন্য কিছু দিয়া নয়, তাদের রূপ পরিবর্তন হয়েছে কি ফলো করে? কোরআনকে আমরা ফলো করব। কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গঠন করার জন্য আমরা চেষ্টা চালাবো। এই জন্য ব্যক্তি জীবন গঠন করার জন্য সর্বপ্রথম যে মাইনাস পয়েন্ট আমরা আছি, দেশের মানুষ, নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নিজে পড়বো, ছেলেকে স্কুলের কথা বলবো পরে, নামাজের কথা বলবো আগে। সন্তানকে নামাজের কথা বলবো আগে। সালাত 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 বলতে বলতে জিহবা, মুখ দিয়ে ফেনা বের হয়ে যাবে, থুতু বের হয়ে যাবে। সালাত সালাত সালাত। ঘরের মধ্যে বউকে সালাতের কথা বলবো, মেয়েকে নামাজের কথা বলবো, ছেলেকে নামাজের কথা বলবো, প্রতিবেশীকে নামাজের কথা বলবো। নামাজ নামাজ। আমার নবীর শেষ জীবনের শেষ কথা ছিল, শেষ শব্দ মুখ থেকে বের হয়েছে কিসের উপরে বলেন? সালাত। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কেন বলেছেন, কি জন্য বলেছেন? কিয়ামতের দিন প্রথম প্রশ্ন যে বান্দাকে করা হবে সেটাই হলো সালাত, নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। এই জন্য আমার বন্ধুগণ, যে আয়াত থেকে আমি কথা শুরু করেছি অলরেডি শুধু মিলায়া দেব। সূরা মারইয়ামের একটা আয়াত আমি চুজ করেছি আজকের আলোচনা, একটু মিলাই দিচ্ছি। আল্লাহ পাক যত কিছু কিছু আয়াত দিয়েছেন, সে আয়াতগুলো দেখলে মনে হয় আমরা কেউ জাহান্নামে যাব না, আবার কিছু কিছু আয়াত দেখলে মনে হয় আমরা কেউ জান্নাতও পাবো না। আল্লাহ, কিছু কিছু আয়াত আমাদেরকে পাগল বানায় দেয়, কিছু কিছু আয়াত দেখে মনে হয় কেউ জান্নাত আমরা পাবো না।
আবার কিছু কিছু আয়াত যখন দেখি মনে হয় আমরা জান্নাত পাবোই, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। একটা আয়াত আমাকে পাগল বানায় ফেলে, বিশেষ করে আমরা যদিও মাগরিব নামাজের এই আয়াতটা পাই, আমরা এশার নামাজে আয়াতটা মাঝে মাঝে পাই। ছোট্ট ছোট্ট সূরার মধ্যে কিছু কিছু কথা আছে, রাসূল পড়তেন আর কাঁদতেন, পড়তেন আর কাঁদতেন, পড়তেন আর কাঁদতেন। এর মধ্যে একটা আয়াত হলো فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা বলা হয়, যাররার তাফসীর হলো খালি চোখে যেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখতে পাওয়া যায়, খালি চোখে ধরা পড়ে না, এটা কি বলে অণু পরমাণু, যা খালি চোখে দেখা যায় না। এমন গুনাহ যদি কোনো বান্দা দুনিয়ার জীবনে করে যায়, তাও সেদিন আল্লাহর সামনে তা দেখতে পাবে। আবার যাররা পরিমাণ খারাপ কাজ করেছে তাও সে দেখতে পাবে, ভালো কাজ করেছে তাও সে দেখতে পাবে। মানে ছোট খাটো কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে বাদ রাখবেন না, দেখায় দিবেন। দেখায় দেওয়া মানে বিচার আছে না নাই বলেন? আসতে বলেন না, বিচার আছে না নাই? এই আয়াত আমাকে দারুণ ভয় ফালায় দেয়, কিন্তু আরেকটা আয়াত আমাকে দারুণ আশার সঞ্চার করে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি তোমার যত গুনাহ তুমি করেছো সব গুনাহ মাফ করে দেব, ঘোষণা কিন্তু নামাজি নাই, মাফ পাবেন কেমনে? মাফ পাওয়ার তো একটা পজিশন লাগবে, মাফ পাওয়ার জন্য তো একটা অবস্থা তৈরি করতে হবে। নামাজি পড়লাম না, আমি জান্নাত পাবো কেমনে? নামাজ না পড়ে তো জান্নাত পাওয়া যাবে না। একটা ভয়ঙ্কর আয়াত শোনায় দিচ্ছে, সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা